প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর যে মাধ্যমিক পরীক্ষা হবে 2025 সালে, সেই মাধ্যমিক পরীক্ষা 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপার, সেই এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসের পেজ নম্বর 48, সেই 48 নম্বর পেজে ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখানে বিভাগ ক, খ এবং গ অর্থাৎ 1 নম্বর প্রশ্নের যে সমস্ত প্রশ্নগুলো আছে এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব, অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ টাইপের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে এই 48 নম্বর পেজের। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো দেখো, আজকে আমরা যে প্রথমে ইতিহাসের যে প্রশ্নগুলো আছে 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয় বিভাগ ক এর মধ্যে। তো বিভাগ কতে দেখো, একের দাগে কি বলে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো 1.1-এ বলা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তো তোমরা সবাই জানো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়, 5 জুন। অর্থাৎ এখানে তোমাদের যে অপশান ডিটা দেওয়া আছে সেটা তোমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ 5 জুন। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, অপশান ক এখানে হবে সঠিক উত্তর, চলচ্চিত্রের সঙ্গে। এরপরে 1.3 বলা আছে প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? তো এটা হবে 1882 খ্রিস্টাব্দে, অর্থাৎ এটা পরে পেয়েছিল অপশান ক 1882 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কি? উমেশ চন্দ্র দত্ত। নেক্সট প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন, এটা হবে কি? শ্রী রামকৃষ্ণ। নেক্সট প্রশ্ন, ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল সেটা হবে কি? সাঁওতাল বিদ্রোহের। নেক্সট প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন ভবানী পাঠক, অপশন ক। এরপরে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, এটা হবে কত? 1875 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন। মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট ছিলেন অপশান ক, অর্থাৎ দ্বিতীয় শাহ আলম। এরপরে প্রশ্ন 1.10, অস্ত্র আইন পাশ করেন, তোমাদের এখানে সঠিক উত্তর হবে অস্ত্র আইন পাশ করেন, এটা হবে কি? আচ্ছা, অস্ত্র আইন পাশ করেন, এটা হবে ওয়ারেন হেস্টিংস, লর্ড লিটন, কর্নওয়ালিস নাকি ওয়েলেসলি? অপশন খ, অর্থাৎ লর্ড লিটন। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, যেটা বলা হয়েছে এখানে, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এরপরের প্রশ্ন 1 পয়েন্ট, ভারতে বলা হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি কে? তিনি হলেন, এখানে হবে সিভি রমন, অর্থাৎ অপশান খ হবে সঠিক উত্তর, সিভি রমন। এরপরে প্রশ্ন 1.13-তে বলা হয়েছে দেখো, 1.13-তে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হলো কি? মোপলা বিদ্রোহ 1921 হয়েছিল। মোপলা বিদ্রোহ 1921 হয়েছিল কি? অপশান ক, অর্থাৎ মালাবার উপকূলে। এরপরে প্রশ্ন 1.14-তে বলা হয়েছে লাঙল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো তেভাগা আন্দোলন, অপশান ক এখানে সঠিক উত্তর হবে। এরপরে প্রশ্ন 1.5-এ বলা হয়েছে দেখো, 1.15-তে ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান ঘ। এরপরে প্রশ্ন দেখো 1.16-তে কি বলা আছে? দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেন? তো এটা হবে কি? অপশান খ, অর্থাৎ লীলা নাগ রায়। এরপরে প্রশ্ন, কোন বিপ্লবী P.N. ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে রাসবিহারী বসু, অর্থাৎ অপশান গ। এরপরে প্রশ্ন 1.18, নমশূদ্র আন্দোলন শুরু করেন কে? এটা হবে হরিচাঁদ ঠাকুর। নেক্সট প্রশ্ন 1.19-এ বলা হয়েছে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কত সালে? তো হবে 1960 খ্রিস্টাব্দ, অপশান গ। এরপরে 1.20-তে বলা হয়েছে ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো কি? হিন্দি, অর্থাৎ অপশান ক হবে সঠিক উত্তর, হিন্দি ভারতের প্রধান রাষ্ট্রভাষা। তাহলে এখানে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল 20টা, সেটা হয়ে গেল। নেক্সট দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে বিভাগ খ এর মধ্যে 2 প্রশ্ন, যে কোনো 16টি প্রশ্ন উত্তর দাও, উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। তো টোটাল এখানে 16টা প্রশ্নের উত্তর করতে বলা আছে, 1 নম্বর করে টোটাল 16 নম্বর দেওয়া আছে। উপবিভাগ 2.1-এ বলা আছে একটি বাক্যে উত্তর দাও।
দেখো প্রথম প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? সেটা হবে তোমাদের জীবনের ঝরা পাতা। তো কি হবে সেটা? জীবনের ঝরা পাতা, জীবনের ঝরা পাতা। নেক্সট প্রশ্ন দেখো দেখা আছে, তো এটা একটু সমস্যা হচ্ছে, ঠিক করে দিই। জীবনের ঝরা পাতা। শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? তো এটা হবে তোমাদের উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি, মার্সম্যান আর ছিলেন উইলিয়াম ওয়ার্ড। এই ত্রয়ী ছিলেন। উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিপজ্জনক অবস্থা। বিপদজনক অবস্থা, বা তোমরা লিখতে পারো চরম বিশৃঙ্খলা। নেক্সট প্রশ্ন 2.1.4 বলা আছে ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? তো সেটা কি লিখবে? মাদ্রাজ লেবার ইউনিয়ন। মাদ্রাজ লেবার ইউনিয়ন। নেক্সট যে প্রশ্নগুলো দেখো দেওয়া আছে, ঠিক ভুল নির্ণয় করতে বলা আছে। 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে। তো এটা কি হবে? এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন 2.2 গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। তো এটা হবে কি? ভুল। নেক্সট প্রশ্ন, গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে। এটা এখানে ঠিক বলা আছে, এটা ঠিক। নেক্সট প্রশ্ন 2.2.4 কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোল দিঘির গোলামখানা। এটাও ঠিক বলা হয়েছে। তাহলে সবগুলোই ঠিক বলা হয়েছে, শুধুমাত্র 2.2 একটা ভুল। 2.2.2। তো নেক্সট যে প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাতে বলা আছে কয় স্তম্ভের সঙ্গে কয় স্তম্ভ মেলাও। তো এশিয়াটিক সোসাইটি, তো এটা হবে কি? উইলিয়াম জোন্স। তেলেঙ্গানা আন্দোলন এটা হবে ইয়ালো রেড্ডি। তারপরে ভাইকম সত্যাগ্রহ এটা হলো শ্রী নারায়ণ গুরু। আর একা আন্দোলন এটা হবে মাদারি পাশি। তো এভাবে এটা কয়স্তম্ভ মিলিয়ে দেবে। নেক্সট দেখো উপবিভাগ 2.5 বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করতে বলা হয়েছে। 2.5.1 কি বলা আছে দেখো বিবৃতিতে, 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। তো এখানে তোমাদের যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সঠিক ব্যাখ্যাটা হবে, ব্যাখ্যা 3টা সঠিক হবে এখানে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। নেক্সট দেখো 2.5.2 যে বিবৃতি, সেখানে যেটা বলা হয়েছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। তো এখান থেকেও তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এর পরের প্রশ্ন দেখো 2.5.3 যে প্রশ্ন, সেখানে বলা আছে বিবৃতিতে ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়। তো এখানে তোমাদের ব্যাখ্যা একটা সঠিক উত্তর হবে যে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের জন্য তার নাম স্মরণীয়। 2.5.4 বলা হচ্ছে বিবৃতি অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। তো এখানে তোমাদের ব্যাখ্যার যেটা হবে সঠিক ব্যাখ্যা তোমাদের হবে ব্যাখ্যা 3, এটা সঠিক হবে যে গান্ধীজি দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন। তাহলে এভাবে ব্যাখ্যা এবং বিবৃতি সেগুলো আমরা করে নেব। এরপরের যে প্রশ্নগুলো ছিল দেখো বিভাগ গ, দেখেন প্রশ্ন 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 11টি। তো এটা সে আগের পেজে ছিল, এটা পরের পেজ থেকে শুরু হয়েছে। তো এখানে দেখো
11টা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে, 22 নম্বর টোটাল। তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, সমস্ত প্রশ্নের উত্তর আমরা নেক্সট পেজে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্ন দেখো, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? তো ইতিহাস চর্চা আঞ্চলিক বা ইতিহাসে স্থানীয় ইতিহাসের গুরুত্ব, তো ধারাবাহিকতা, উপাদান, সামাজিক ও রাজনৈতিক অবস্থা জানতে সাহায্য, এগুলো লিখবে। নেক্সট প্রশ্ন বলা হয়েছে দেখো, ফটোগ্রাফ কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে? তো এখানে এই কারণগুলো লিখবে, এভাবে এত অব্দি লিখলে চলবে। নেক্সট প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? তো এত অব্দি লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 3 আইন কি? 3 আইন লিখবে, 3 আইন এখানে লিখে এই পয়েন্টগুলো এখানে লিখে দেবে। নেক্সট যে প্রশ্ন সেখানে দেখা যাচ্ছে দেখো, যেটা বলা আছে 3.5-এ, যে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? তো আন্দোলনের প্রকৃতি, ধর্মীয় সংস্কার, কৃষক আন্দোলন, ব্রিটিশ বিরোধিতা, এই পয়েন্টগুলো লিখবে, হয়ে যাবে। চুয়াড় বিদ্রোহ আরও 1798 থেকে 1799 গুরুত্ব কী ছিল? তো চুয়াড় বিদ্রোহের গুরুত্ব বলে পয়েন্ট করে লিখবে এই পয়েন্টগুলো, যে বিদ্রোহী জমিদারদের সঙ্গে সরকারের আপোষ, জঙ্গলমহল জেলা গঠন, কৃষক বিদ্রোহে প্রেরণা দান ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। দেখো 3.7 প্রশ্নে বলা আছে জমিদার সভা কারা প্রতিষ্ঠা করেন? তো জমিদার সভা দেখো প্রতিষ্ঠা কারা করেছিল সেটা লিখবে, এবং কারা কারা প্রতিষ্ঠা করেছিল সেটা লিখবে। তো এবং প্রতিষ্ঠার সময় কবে সেটা এই তারিখ দেওয়া আছে, লিখে নেবে। নেক্সট প্রশ্ন, নানা সাহেব কেন বিখ্যাত ছিল? নানা সাহেবের ভূমিকা, এই দুটো পয়েন্ট এখানে লিখবে এই অবধি। নেক্সট প্রশ্ন দেখো, চার্লস উইলকিন্স কে ছিলেন? তার অবদান, বাংলা হরফ প্রবর্তন ইত্যাদি পয়েন্টগুলো লিখে দেবে। জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠন করা হয়েছিল? তো উদ্দেশ্য কী ছিল? স্বদেশিয়ানা, ঔপনিবেশিক শিক্ষার বিকল্প এবং স্বীকৃতি, এই পয়েন্টগুলো লিখবে। তেভাগা আন্দোলনের দাবি কী ছিল? তেভাগা আন্দোলনের প্রধান দাবিসমূহ, এই যে 3-4টে দাবি লিখবে। নেক্সট প্রশ্ন দেখো 3.12-তে, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? তো প্রতিষ্ঠার উদ্দেশ্য বলে এগুলো লিখবে। এরপরে দেখো অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো? অলিন্দ যুদ্ধ, তো মহাকরণ অভিযান, প্রতিরোধ ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। তো দেখো এই পিডিএফ যদি তোমরা পেতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে, সেখান থেকে তোমরা এই পিডিএফ পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? তো পিডিএফগুলো 2 দিন পরে দিয়ে দেওয়া হবে। 3.14-তে বলা আছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? তো সেটা লিখবে, অ্যান্টি সার্কুলার সোসাইটি, তার পয়েন্টগুলো লিখবে। এরপরে দেখো 3.15, স্যার সিরিল র্যাডক্লিফ কেন বিখ্যাত? তো বিখ্যাত হওয়ার কারণগুলো লিখবে। পট্টি শ্রীরামুলু কে ছিলেন? তো স্মরণীয় হওয়ার কারণ, তিনি কে ছিলেন, তার এই 3 পয়েন্টগুলো লিখে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তো দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আমাদের এই পেজ নম্বরে 48 নম্বর পেজে ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, এবিটিএ টেস্ট পেপার 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম। বিভাগ ক, খ এবং গ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।